মায়ের জন্মদিন সারপ্রাইজ দিতে হবে। মাকে না বলেই চলে এসেছিলাম কেনাকাটা করতে, টুকিটাকি কিছু কিনতে। মাকে বলে এসেছিলাম যে বান্ধবীর সঙ্গে বেরোচ্ছি। তো দেখো, প্রথমেই যাই হোক ছোটোখাটো জিনিস যেমন আইলাইনার, লিপস্টিক, কাজল, শিট মাস্ক, ওয়াইপসগুলো, ওয়েট ওয়াইপসগুলো, জুতো, কিছু একটা ড্রেস, এগুলো সব কিনে নিলাম। দেন চলে এলাম মিয়ামোড়ে। মিয়ামোড়টা আমাদের ফ্ল্যাটের থেকে খুবই কাছে। তারপরে ওখান থেকে একটা পছন্দসই কেক নিয়ে নিলাম। আমার মা চকলেট কেক পছন্দ করে না, তাই একটা স্ট্রবেরি কেক নিলাম। আর নিলাম কিছু ওখান থেকে পেস্ট্রি আর দই। আম দইটা খুব ভালো খায় আমার মা। তো আর বেলুন, তারপরে স্নো স্প্রে, এগুলো সব কিছুই মোটামুটি ওখানে পাওয়া যায়, ওখান থেকে নিয়ে নিয়েছিলাম। আর একটা নিয়েছিলাম পদ্মফুল ক্যান্ডেল, আমার খুব ভালো লাগে, লোটাস ক্যান্ডেল বলে যেটাকে আর কি। তো তারপরে চলে গিয়েছিলাম, একটা শাড়ি নিলাম। আমার মা সচরাচর শাড়ি পরে না, তো যার জন্য নরম শাড়ি নিয়েছি। আর তার সঙ্গে ম্যাচ করে একটা ব্লাউজ নিয়েছিলাম হলুদ কালারের। তোমরা দেখে বলো কেমন হয়েছে। সব কিছু নিয়ে এসেছি, মা জানে না। আমি আর ভাই মিলে এগুলো সব গুছালাম। এখন এই যে দেখো, এগুলো এবার এক এক করে সব মাকে দেবো। চলো মা সারপ্রাইজ দেবো। দেখি মা কী করছে। এখন কটা বাজে দেখতো, মোবাইলটা দেখ। এখন বাজে 11:32, মানে 23:32। তো এখন যাব, মার জন্য একটা শাড়ি এনেছি। শাড়িটা পরাবো, এত তাড়াতাড়ি যাওয়ার কারণ আছে, শাড়িটা পরাবো, রেডি করবো। তারপরে আর একটা ড্রেসও আছে, এটা আজকে না, এটা কালকে পরে বেরোবে। তো চাই। কি করো? রিলস দেখছো? চলো ঘরে, চলো ঘরে চলো। হ্যাঁ নিয়ে চল, দাঁড়া। আমার মায়ের রিয়াকশন দেখো গাইস, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখেছো? এত ঠান্ডা রিয়াকশন না, মানে এত ঠান্ডা রিয়াকশন কে দেয় দেখো তো। আর খুশিও হচ্ছে, মুখটা দেখে বুঝতে পারছো? নাকি ড্রেসটা পরো, কে না খুশি হয় বলো এত সারপ্রাইজ দেখলে। এগুলো পছন্দ হয়েছে। এইটা আমি কিনেছিলাম অনেকদিন আগে বকখালির থেকে, কিন্তু দেওয়া হয়নি। আর ওই লালটা, ওটা আমি ট্রেন থেকে কিনেছিলাম। আর একটা শাড়িও আছে, যাবতীয় যা যা দরকার সবই দিয়েছি। কিন্তু শাড়ি পরবে করছে, কিন্তু আমি এখন এই জামাটা পরাবো। চলো গাইস, জামাটা পরে তারপরে আসছি। আমি একটা পরবো না, বাচ্চা শাড়ি পরো তোরা ফেসবুকে ছাড়বি, লোকে দেখবে হি করবে। আমার মায়ের আবার একটু লজ্জা করছিল ড্রেসটা পরতে। ড্রেসটা কত সুন্দর বলো। পরে আসছি। এখন কে শাড়ি পরবে, কে, এখন তো সময় নেই। আর এই লকেটটা দেখো মাকে পরে কি সুন্দর লাগছে, মাকে পরিয়ে দিয়েছিলাম আমি। আমার মা তো অনেক সুন্দর, ওর জন্য আমার মাকে যাই পরাই না কেন তাতেই ভালো লাগে, পুরো দুর্গা ঠাকুরের মতন। আমার মা আমার এনে দেওয়া নতুন লিপস্টিকের থেকে লিপস্টিকটা একটু লাগিয়ে দেখছিল। তো পরপর মাকে গিফট দিয়ে দিচ্ছিলাম। দেখো, শাড়ি ছিল, ব্লাউজ ছিল, ওয়েট ওয়াইপস ছিল, 4টে ফ্লেভারের এনেছিলাম সম্ভবত। তারপরে শিট মাস্ক ছিল, ভিটামিন সি শিট মাস্ক ছিল। মা এগুলো ইউজ করে না যদিও। দেখো মাকে বডি লোশন ছিল, মানে বডি ওয়াশ ছিল, যা যা লাগে আর কি, মোটামুটি যেটুকু পেরেছি অল্প কিছু সময়ের মধ্যে কিনে এনেছিলাম। আরে দেখাতে তো দিবি না। তারপরে লিপস্টিক, এটা আরো লিপস্টিক, এটা মাকে গিফটটা ভরিয়ে দে। পারফিউম, ও এই যে গাইস আরেকটা মালা, সেটা ভরিয়ে দিই। আরে না, পাগল হয়ে যাবো তাহলে। এটা শাড়ির সাথে বললে ভালো লাগবে, যদিও তোমার পরে এটা দিদিমণি দেওয়ার হচ্ছে। দিদিমণি বলে কোনো ব্যাপার হয় না, সব জিনিস সবাই করতে পারবে। দিদিমণি আবার না। এই যে কাজল, ওটা জুডিওর আবার তুমি ব্র্যান্ড প্রমোশন করতে পারবে। এই যে পারফিউম, এই যে বল। তারপরে এই নেল পালিশ দুটো, ওই যে লিপস্টিক, এই আরেকটা লিপস্টিক পরে ফেলেছে ম্যাডাম, পরে সেটেছে। এই যে আরেকটা লিপস্টিক, আর হচ্ছে এই যে ভিভে পরি কেন গেছিস? আরে যন্ত্রণা লোকে কি বললো তো, তোমার কিছু যায়। আর এই যে গোলাপ, আর এই যে কেক, আর
এইটুকু রিকোয়েস্ট করি, ব্যাস। এখন বাচ্চার জন্য আপাতত এইটুকু আয়োজন। আর হচ্ছে ক্যাম্পা কলা আছে, অরেঞ্জ আর নিম্বু আর দেন, ব্যাস। গাইজ এই সব কাউতালি করার পর, কেক টেক কাটার পর, স্নো স্প্রে মারার পর আমার বেডশিটের যা অবস্থা হয়েছিল তোমাদের আর কি বলি সেই দুঃখের কথা। আমার বেডশিটটা পরে চেঞ্জ করতে হয়েছিল, কারণ ওই বেডশিটে আর শোয়া যাবে না। সারা দিকে চারিদিকে পুরো স্নো স্প্রে ছড়ানো, গোলাপ ছড়ানো। তো যাই হোক, দেখো মা এখন কেক কাটবে। ছোটো ছোটো খুশিগুলো, আনন্দগুলো মাদেরকে দিতে পারলে খুব ভালো লাগে, কারণ সারা জীবন তারা আমাদের জন্য কষ্ট করেছে, কখনো তাদের কথা কেউ ভাবেইনি। আমরা বড় হয়েও যদি তাদের কথা না ভাবি তাহলে কি করে হয় বলো? তাদের কথাও ভাবতে পারে। দেখো তো কত খুশি। ব্যাস এইটুকু ছোট 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 খুশি যদি জীবনে মা বাবা নিজের লোকেদের দিতে পারো, নিজের লোক বলতে বাবা মা ভাই, তো দেখবে মনটা, মনে হয় না যে জীবনে আর কিছু চাই। এটাই বোধহয় সুখ, এখানেই বোধহয় শান্তি। তো এই লোটাসে দেখো হ্যাপি বার্থডে টিউন হচ্ছে, দারুণ লাগে আমার। তো আজকে এই ছোট্ট একটু সারপ্রাইজ পেয়ে আমার মাঝে কি খুশি হয়েছে দেখো, মুখ দেখে বোঝা যাচ্ছে। তো যাই হোক, আজকের দিনটা খুব ভালো করে কাটলো। যেটুকু আমার সামর্থ্য ছিল, স্বার্থ বলে ফেললাম, সরি গাইজ, যেটুকু আমার সামর্থ্য ছিল সেটুকু দিয়ে আমি করেছি। আমি জানি না ঠিক করেছি না ভুল করেছি, তবে আমার মা খুব খুশি, এটুকুতেই আমি শান্তি।